আব্বা 5 বছর পর সৌদি আরব থেকে বাড়িতে এসেছে, সাথে নতুন বিদেশি মাকে নিয়ে। বাড়িতে ঢুকেই আব্বা হাঁক ডাক ছেড়ে দাদিকে বলল, মা দেখো, তোমার লাগা পরীর মতন বউ আনছি। আব্বা মিথ্যে বলে নাই। এমন সুন্দর মেয়ে মানুষ আমি আমার ছোট্ট জীবনে দেখি নাই। ধবধবা সুন্দর মানুষ। আম্মা আব্বাকে দেখে এতটাই অবাক হলো যে আমার মুখের কথা বন্ধ হয়ে গেল। বাড়ির উঠোনে আম্মা ধপাস করে বসে পড়ল। আমরা দুই বোন দৌড়াইয়া আম্মার কাছে গিয়ে বসতেই আম্মা আমাদের জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আব্বার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। নতুন বউ নিয়ে ঘরে গেল। আব্বার আসার খুশিতে আম্মা সকাল থেকে অনেক রকম রান্নাবান্না করছিল। আমরা দুই বোন সাজুগুজু করে ঘোরাঘুরি করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আব্বা আসবে, কি কি আনবে আমাদের জন্য ভেবেই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। আব্বার দেশে আসার সাথে আমাদের সাজগোজ করা আর ভালো জামা কাপড় পরার কি সম্বন্ধ কে জানে। আম্মা নিজেও নতুন একটা শাড়ি পরেছিল। কিন্তু আব্বা বাড়িতে আসার পর আমাদের সব আনন্দ উচ্ছ্বাস এক মুহূর্তে মিয়ে গেল। আমিও অতটাও ছোট না যে আব্বার আরেকটা বিয়েকে সহজভাবে দেখতে পারবো। ক্লাস 5 পড়া আমার ছোট বোনটাও কেমন চুপসে গেছে আম্মার চোখের পানি দেখে। আমরা একান্নবর্তী পরিবারে থাকি। বাড়িতে দাদি, মেজো চাচা চাচি, ছোট চাচা চাচি আর একজন ফুফি আর দুজন চাচাতো ভাই সহ বড়সড় পরিবার। মেজো চাচা কৃষিকাজ করেন, ছোট চাচা ব্যবসা করেন আর আব্বা তো প্রবাসী। সংসারে সিংহভাগ টাকা আব্বাই দেয়। সেই সুবাদে আমরা সবার মধ্যমণি হয়েই থাকতাম। বাড়িতে আমরা 3 জন বাদে সবার মনেই খুশি, আনন্দ, নতুন বিদেশি আত্মীয় পেয়ে। গ্রামের লোকজন বউ দেখতে আমাদের বাড়িতে সকাল বিকাল আসতে লাগলো। আব্বা খুব খুশি খুশি মনে একবার আরবি একবার বাংলায় ট্রান্সলেট করে করে সবার সাথে কথা বলাই দিচ্ছে। এর মাঝে অবশ্য আমাদের দুই বোনকে ডেকেও কথা বলাই দিচ্ছে। আম্মা কষ্ট পাবে দেখে আমি বেশি কথা বলি নাই, তবে পারুলের ইচ্ছা ছিল আরেকটু কথা বলার। আম্মা নতুন শাড়ি পাল্টে পুরনো শাড়ি পরল। এমনকি সারাদিন না খেয়ে ঘরের এক কোণে পড়ে রইল। কেউ সান্ত্বনা দিতেও আসলো না। মাঝে অবশ্য গ্রামের কয়েকজন বয়স্ক মহিলা এসে ঘরের দরজায় দাঁড়িয়ে হাহুতাশ করল। কেউ কেউ বলল, কপাল পড়ল তোর, মুখ পুরি, কপাল পড়ল। কপাল যে পুড়ল সেটা তো আম্মা নিজেই জানে। তাদের এসে এসে বলে যাওয়ার কারণ বুঝলাম না। মাগরিবের আগ সময় দাদি এসে মাকে বলল, জামাই বিয়া করছে, মরে তো আর নাই, এত শোক পালন করা লাগবো না। নাতনিগুলারে খাওয়ান দাও, নিজেও খাও। আম্মা কিছু বলল না, মাটিতে পা ছড়িয়ে হেলান দিয়ে বসে রইল। আম্মার উত্তর না পেয়ে দাদি আমার দিকে তাকিয়ে বলল, শিউলি, তোর মাইজা চাচিরে তো করে ভাত দিতে, দুপুরে খাস নাই তোরা? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালাম। রাতে খাসি জবাই হলো। বিরাট আয়োজন। খাসি নাকি আস্ত পুড়িয়ে খাওয়া হবে। বিদেশি বউ নাকি তেল মশলার খাবার খেতে পারে না, তাই অ্যারাবিয়ান স্টাইলে রান্না হবে। বাবুর্চি আব্বা নিজেই। আমরা যতটাই কষ্ট পাচ্ছিলাম ঠিক ততটাই আনন্দ করছিল আমার চাচাতো ভাই বোনেরা। ওরা নেহায়েতই ছোট, তবে সবচেয়ে কষ্টকর ছিল আমার 2 চাচি হেসে হেসে ভাঙাচোরা ভাষায় নতুন মায়ের সাথে গল্প করছিল। তারা একটিবারের জন্য আম্মার কাছে আসে নাই খোঁজ নিতে। ছাগল পোড়ানো দেখতে আরও বাচ্চা কাচ্চা জড়ো হলো। কেমন উৎসব মুখর পরিবেশ। আব্বা সুরে সুরে গলা ছেড়ে গান ধরল, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষ এলো শনে, আমার মনের মানুষ এলো শনে। গানটা সুখের নাকি দুঃখের বোঝা গেল না, তবে আব্বার গানের গলা চমৎকার। চাঁদের আলোয় আব্বা খুব যত্ন করে খাসি পোড়াচ্ছে আর গানের সুর তুলছে। আব্বার গান শুনে আম্মা হাউমাউ করে কাঁদতে লাগলো। পারুল আম্মার পাশ ঘেঁষে বলল, আম্মা, গানটা কি খারাপ? তুমি কাঁদো কেন? আম্মার হেসকে উঠে গেল কাঁদতে কাঁদতে। আমাকে চিল্লাইয়া বলল, তোর আব্বারে বল গান থামাইতে, আমার কানে বিষ লাগতেছে। আমি ওঠার আগেই পারুল দৌড়াইয়া গিয়া বলল, আব্বা, গান থামান, আম্মার কানে বিষ লাগে। আব্বা পারুলের দিকে তাকায়া
আবার ছাগলের গায়ে তেল লাগানোয় মনোযোগ দিল। এরপর আরেকটা গান ধরল, তুই যদি আমার হইতি রে ও বন্ধুরে, আমি হইতাম তোর, কোলেতে বসে তোরে করিতাম আদর, ও বন্ধুরে তুই যদি আমার হইতি রে। আব্বার গান শুনে চাচিরা হাসতে হাসতে বলল, আপনারই তো হইছে, আবার কি এর এত আফসোস। আব্বা আরো জোরে গান গাইতে লাগলো। গানের তালে তালে বাচ্চারা নাচতেছে। রাতে আমরা কেউ খেতে গেলাম না। পারুলের পোড়া মাংস খাওয়ার খুব শখ। আম্মাকে কয়েকবার জিজ্ঞেস করছে যাবে কিনা। শেষবার আম্মা একটা জোরে সোরে থাপ্পড় মারার পর এখন চুপ করে বসে আছে। এদিকে ক্ষুধায় আমাদের জীবন যায় যায় অবস্থা, কিন্তু আম্মারে ছাড়া খাইতেও পারতেছে না। সবার খাওয়া শেষে ছোট চাচি 3 জনের খাবার নিয়ে আসলো, পোড়া মাংস আর রুটি। পারুলের চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠল। আম্মা গলা কাকিয়ে বলল, খাওন লাগবো না আমগো, লইয়া যাও, আমরা 3 জন না খাইয়া মরমু, তোমরা সুখ করো। আম্মার কথা শুনে পারুলের উজ্জ্বল মুখটা একদম মিলিয়ে গেল। যেই ছোট চাচি কোনোদিন আম্মার মুখের উপর কোনো কথা বলে নাই, আজকে সে টিপ্পনি কেটে বলল, নিজের দোষে জামাই হারাইছেন, আপনি না খাইয়া মরেন, না করছে কে? মাইয়া গুলানরে মারবেন কেন? হ্যাগো কি দোষ? আম্মা আকাশ থেকে পড়ল ছোট চাচির কথায়। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছিল না। আম্মা রাগে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। চাচি যাওয়ার পর আম্মা হঠাৎ করে কেমন স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলো। হয়তো মেয়েদের সামনে অপমানজনক কথাটা সহ্য করতে পারছেন না। সব কিছু আড়াল করতে এই অভিনয়। আম্মা নিজ হাতে আমাদের 2 বোনকে খাইয়ে দিলেন, কিন্তু আম্মা খেলেন না। সারা রাত বাড়ির বারান্দায় বসে কাটালেন। ঘুমের মাঝে আম্মার ফুফিয়ে ফুফিয়ে কান্না আমার কানে এসেছে। 7 দিন পর আব্বা উঠানে মিটিং বসালেন। মিটিংয়ের প্রধান উদ্দেশ্য আম্মার বিচার করা। আম্মার বিরুদ্ধে আব্বার অভিযোগ হলো, আব্বা আসার পর আম্মা নিজ থেকে তার সাথে কথা বলতে যায় না। মেয়েদেরকেও নাকি সলা পরামর্শ দিয়া দূরে রাখতেছে। আব্বার নতুন বউ এর যত্নের দায়িত্ব আম্মার, কিন্তু আম্মা সেটা অবহেলা করছে। আব্বা দাদিকে উদ্দেশ্য করে বলল, মা তুমি কও, হের কি বিচার হন দরকার? তালাক না? আম্মা আতকে উঠল আব্বার মুখে তালাকের কথা শুনে। আব্বাকে চাচা চাচিরা সায় দিল। এমনকি দাদি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বড় বউ অবশ্যই অন্যায় করছে, কিন্তু এটার লাইগা তালাক দেওয়া যায় না। এর মাঝে মেজো চাচা বলে উঠল, হ্যাঁ যদি জামাইরে না মানে তাইলে এই সংসারে থাইকা কি লাভ? তালাকই হন উচিত। দাদি আব্বার দিকে তাকায় বলল, জহির তুই আর কয়দিন থাকবি? আব্বা বলল, ভাবছিলাম 2 মাস থাকবো, কিন্তু তোমার বিদেশি বউয়ের কষ্ট হইতাছে এখানে, তাই 20-22 দিন আছি আর। দাদি বলল, জমিলার শাস্তি হইল আগামী 20-22 দিন তোর লগে 3 বেলা বৈশা ভাত খাইব, তোরে ভাত বাইরা খাওয়াইব। দাদির শাস্তির ফয়সালা শুনে সবাই খুব বিরক্ত হলো, এমনকি আম্মাও। ছোট চাচি বলল, আম্মা এটা কেমন শাস্তি দিলেন? এটা করে নাই দেখাই তো বিচার বসলো, এটা কেমন বিচার বুঝলাম না। দাদি ছোট চাচিকে থামিয়ে দিয়ে বলল, সতীন লইয়া একলগে বইয়া ভাত খাওন অত সোজা না ছোট বউ, যা বুঝো না তা লইয়া কথা না কোন ভালা। এর মাঝে খবর পেয়ে ফুফু শ্বশুর বাড়ি থেকে আসলো। যদিও ফুফু বেশিরভাগ সময় এ বাড়িতেই থাকে, তবু এবার বেশ কিছুদিনের জন্য গিয়েছিল। আমার খুব আশা ছিল ফুফু আম্মার দুঃখটা বুঝবে, কারণ ফুফু আমাদের খুব আদর করে। কিন্তু প্রথম ধাক্কা খেলাম যখন ফুফু বাড়িতে এসে তার মেয়েকে বলল, তোর নতুন মামিরে সালাম কর, মামারেও। তার চোখে মুখে উজ্জ্বলতা ছড়িয়ে আছে। তার খুব ভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে, ভাইয়ের এমন সুন্দর বউ বিয়ে করতে পারায়। আমি আর পারুল কিছুটা দূর থেকে পুরোটা দেখছিলাম। ফুফু একবার মাথা ঘুরিয়ে আমাদের দেখে আবার চোখ ঘুরিয়ে নিল। ফুফুর এমন আচরণ আমার মনটা ভেঙে দিল। ফুফু আসার পর থেকে আমার ওপর আরও মানসিক চাপ শুরু হলো। সারাক্ষণই আব্বার এই লাগবে
ওই লাগবে। সব কিছুর খবরদারি ফুফুর হাতে চলে এলো। আমরা এই সংসারে উচ্ছিষ্ট হয়ে গেলাম। আমি অবশ্য ফুফুর উদ্দেশ্য বুঝতে পেরেছি। ফুফুকে ইনিয়ে বিনিয়ে কয়েকবার বাবাকে বলতে শুনেছি যেন ফুফাকে বিদেশ নিয়ে যায়। আমার আম্মাকে দেখলে আমার খুব অবাক লাগে। আব্বার প্রতি অগাধ ভালোবাসা মাকে কেমন অবুঝ বানিয়ে রেখেছে। এই যে আব্বা এত বড় একটা অন্যায় করলো, তবু আম্মার ভালোবাসা বিন্দুমাত্র কমে নাই। সবাই আম্মার উপরে রাগটা দেখেছে, কিন্তু আমি ভিতরটা দেখতে পাই। মাঝরাতে আম্মা প্রায় জায়নামাজে বসে কাঁদে আর বিড়বিড় করে করে বলে, আল্লাহ, আমার ভিতর আপনি রাগ দুঃখ দিছেন, তাই আমি কান্দি। কিন্তু এই কান্দনের পানি যেন মানুষটার অভিশাপ না হয়। তারে আপনি ভালো রাখেন, সুখে রাখেন। আমি চুপচাপ ঘুমের ভান করে শুয়ে থাকি আর ভাবি, ইস, আব্বা যদি একবার এই কথাগুলো শুনতো তাইলে কি আম্মারে ভালো না বাইসা পারত। অনেক দিন পর বাড়িতে দেশি রাতা মোরগ রান্না হচ্ছে। যদিও উদ্দেশ্য আব্বার, কিন্তু সবার জন্যই রান্না হচ্ছে। আব্বার উৎসাহের শেষ নেই। আমি আর আম্মা কাটা বাছা করছিলাম। আব্বা বারবার উকি মারছিল রান্নাঘরে, কত দূর হলো রান্না তা তদারকি করতে। এর মাঝে আব্বাকে দেখে আম্মা আমাকে বলল, তোর বাপরে জিগা, মুরগিতে কি ঝাল দিমো নাকি হের বিদেশি বউ খাইতে পারবো না। আমি বলার আগে আব্বা বলল, পোড়া রসুন আর পোড়া শুকনা মরিচ, সাথে লাল মরিচ বাইটা কড়া ঝাল দিয়া নতুন আলু দিয়া রানবা। মুরগি আমি খামু, হ্যার না খাইলেও চলবো। আর লগে লাউ পাতা দিয়া চেপা শুটকির বড়া বানাইও। বিদেশি বিলাইরা এগুলার স্বাদ বুঝে না, এগুলার সিদ্ধ খাইলেই চলে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোর নতুন মার জন্য একটা ফার্মের মুরগি হলুদ লবণ দিয়া বিলাইয়ের খাওয়ানোর মতো সিদ্ধ করে দিবি, আর কিছু লাগবো না। আমি খুব বিরক্ত হয়ে বললাম, আব্বা, আমার কোনো নতুন পুরান মা নাই, আমার মা একটাই। আমার কথায় আব্বা মনে কিছুটা আঘাত পেয়েছেন। কিছু না বলে মাথা নিচু করে হেঁটে চলে গেল। আব্বা যাওয়ার সাথে সাথে আম্মা রেগে মেগে বলল, বাপের লগে বেয়াদবি করলি কেন? আমি এগুলা শিখাইছি তো করে। আমি আম্মার কথা আকাশ সমান বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম। কি অদ্ভুত নারীর প্রেম। হঠাৎ পারুল এসে বলল, আম্মা, মুরগি হইছে, কলিজাটা আমারে দিবা, খাইতে মন চায়। আম্মা একটা ছোট বাটিতে কলিজাগুলো উঠিয়ে দিয়ে বলল, তোর আব্বার কাছে নিয়ে যা, সে খাওয়ার সময় তোরে একটু দিব। তোর বাপ আর তুই তো সবসময় কলিজা ভাগাভাগি করে খাইতি, এখন বাপরে ছাড়া খাবি? যা, নিয়ে যা। পারুল দৌড়ে কলিজার বাটিটা নিয়ে আব্বার কাছে গেল। আর কিছুক্ষণ পর মুখ মলিন করে ফিরল। আম্মা পারুলের মুখ দেখে বলল, কি রে, মুখ কালা কেন? পারুলের চোখ মুখ লাল হয়ে আসছে, মনে হয় কান্না করে দিবে। কাপা কাপা গলায় বলল, একটা কলিজা আব্বা খাইছে, আরেকটা পানি দিয়া ধুইয়া নতুন মারে খাওয়াইছে। কথাটা বলেই পারুল ভেউ ভেউ করে কান্না করে দিল। আম্মা দৌড়ে এসে পারুলকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, আমারে মাফ কইরা দে সোনা, আমি তোরে আবার কলিজা রান্না কইরা খাওয়ামো। আম্মার চোখের কোণে পানি চিকচিক করছে। এই পানি হয়তো পারুলের জন্য, আর না হয় আব্বার সন্তানের প্রতি অবহেলার জন্য। আম্মার আর পারুলের দেখা দেখি আমার চোখেও পানি চলে আসলো। আব্বা কি সত্যি আমাদের আর ভালোবাসে না? আব্বা পাক্কা 20 দিন পর সৌদি চলে গেল নতুন মাকে নিয়ে। আম্মার অনিচ্ছা সত্ত্বেও আমরা এই কয়দিন একসাথে খাবার খেয়েছি। আম্মার ভেতরের দুঃখটা যেন আরো গাঢ় হলো। হয়তো আব্বাকে চোখের দেখা দেখেও মার শান্তি হয়। আব্বা যাওয়ার পর থেকে বাড়ির সবার আচরণ আরো বেশি বদলে গেল। যে আমরা ছিলাম মদ্যমণি, সে আমরাই কেমন সবার তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে থাকলাম। চাচিরা আগে আম্মাকে সমীহ করত, এখন কথায় কথায় ছোট করে। আমরা কেমন একঘরে হয়ে যেতে থাকলাম। দাদিও একদম চুপচাপ হয়ে গেল। আর তাছাড়া আব্বা আমাদের হাতে কোনো টাকা পয়সাও দিয়ে যায়নি। আম্মা সারাদিন চোখের পানি ফেলে নামাজের সেজদায় পড়ে পড়ে কাঁদে।
সামনে আমার এসএসসি পরীক্ষা, কিন্তু পড়াশোনায় মন দিতে পারছি না। দুঃখের থেকেও যে ভয়ঙ্কর দুঃখ মানুষের জীবনে আসতে পারে সেটা টের পেলাম মাসখানেক পরে। হঠাৎ সৌদি থেকে ফোন এলো, আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবরটা শোনার পর থেকে দাদি বিলাপ করছে। আমরাও দুই বোনও খুব কান্না করলাম। শত হলো বাপ তো, খালি আম্মা সারাদিন বোবার মতো বারান্দায় বসে রইল। সন্ধ্যায় দাদি এসে আম্মাকে কয়েক দফা কথা শোনালো, আম্মা অভিশাপ দিয়েছে কিনা। দাদি বারবার জানতে চাইল। আম্মা একদম নীরসভাবে বসে রইল, যেন একটা পাথর বসে আছে, এর কোনো প্রাণ নেই। দাদি তাও জানতে চেয়েছে, কিন্তু চাচি ফুফিরা সরাসরি মাকে দোষারোপ করতে লাগলো। 2 দিন পর আম্মাকে হাসপাতালে নিতে হলো, না খেয়ে মরার মতো দশা। আম্মা হাসপাতাল থেকে আসার পর দাদি বাদে বাড়ির সবাই আম্মার সাথে কথা বলা বন্ধ করে দিল, এমনকি আমাদের সাথেও। আর রান্নাঘরের দায়িত্ব চাচিরা বুঝে নিল। আম্মা রান্নাঘরে যায়, কেউ কিছু বলে না, কাজও করতে দেয় না। আম্মা বারবার গিয়ে ফিরে আসে। কি এক অসহায় দৃশ্য। প্রথম কিছুদিন সবার খাওয়া শেষে আমরা গিয়ে খেতাম, কিন্তু এরপর থেকে যেয়ে দেখতাম কোনো খাবার নেই। আম্মা আবার ভাত বসাতেন, ডাল ডিম দিয়ে আমাদের খেতে দিতেন, কিন্তু এটাও তাদের সহ্য হলো না। একদিন ছোট চাচা বাড়ির উঠোনে দাঁড়িয়ে চেঁচাতে চেঁচাতে বললেন, নবাবেরা কার টাকায় বাড়িতে খায় দায় ফুর্তি করে, কার হুকুমে চাল ডাল নেয়। আমি নিজের কানে কথাগুলো শুনে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ছোট কাকা এগুলো কি বলছে? বাবার চেয়ে যে মানুষকে আমি বেশি ভালোবাসতাম, সেই ছোট চাচা খাবার খোঁটা দিচ্ছে। চাচার কথা শুনে দাদি ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে, কারে বলিস এসব কথা? চাচা রাগে গজগজ করতে করতে বলল, বোঝেন না, এই বাড়িতে আমরা কাউরে বসায় বসায় খাওয়াতে পারবো না। আমাগো সংসার আছে, বাচ্চার ভবিষ্যৎ আছে। দাদি নরম গলায় বলল, আর ভাতিজি করে ফালাই দিবি? চাচা কিছু বলল না, চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। এর মাঝে বাকিরাও উঠোনে এসে জড়ো হয়েছে। বড় চাচা বলল, রফিক ঠিকই বলছে, আমাদের ইনকাম তো বেশি না। আগে ভাই খরচ দিত, এখন তো নিজেগই চলে না। হেরা হ্যাগো নানুর বাড়ির যাক, তাইলেই তো হয়। এরপর দাদি সবাইকে উদ্দেশ্য করে বলল, আমিও কামাই করি না, আমার জামাইও মইরা গেছে। বড় বউ যদি ভাত না পায়, তাইলে তো আমার ভাতও বন্ধ হয়ে যাইব। আমারে যদি মা বইলা মানুষ, তাইলে অগরে তোরা দেখে রাখবি। আর বড় বউ বিনিময়ে বাড়ির সব কাজ কইরা দিব। ছোট বউ মেজ বউ তোমরা দাসীবান্দি পাইলা, খুশি তো? সবাই দাদির রায় মেনে নিল। দাদি আসলে ভালো করলো নাকি খারাপ করলো ঠিক বোঝা গেল না, কিন্তু অনেক দিন পর আম্মাকে কাঁদতে দেখলাম। খুব কাঁদলো সারাদিন। এরপরের দিনগুলো হলো আমাদের 3 মামের দাসীবান্দির দিন। শুধু আম্মা না, পারুলকেও কাজের হুকুম দেওয়া হতো। দিন রাত গাদার খাটুনি যাকে বলে। চাচিরা পায়ের উপর পা তুলে খেত। ছোট চাচা অবশ্য মাঝে মাঝে চাচিকে বলতো, আমার এসএসসি, তাই আমাকে যেন বেশি কাজ না দেয়। তবে এটা আমার কাছে করুণা বলে মনে হতো, ভালোবাসা না। কষ্ট করে আমার এসএসসি দেয়া হলো, কলেজে ভর্তি হতে পারবো না বুঝে গেলাম। চরম দুর্দশায় আমাদের দিন কাটতে লাগলো। প্রায় বছরখানেক পার হয়ে গেল। 2 বোনেরই পড়াশোনা বন্ধ। চাচারা আমার জন্য প্রায় বিয়ের প্রস্তাব আনে, আম্মা ফিরিয়ে দেয়। তা নিয়েও আম্মাকে গালিগালাজ শুনতে হয় দিনরাত। একদিন মাঝরাতে আম্মা আমাদের ডেকে তুললেন। চোখ কসলাতে কসলাতে বললাম, কি হয়েছে মা? মা চোখ মুখ শুকনো করে বলল, তোর দাদি তোদেরকে ডাকছে, চল। আমরা টলতে টলতে দাদির ঘরে গেলাম। দাদির শরীরটা বেশ কয়দিন যাবৎ খারাপ, সারাক্ষণে কান্নাকাটি করে মরে যাবে ভেবে। আমাদের দেখে দাদি কোনো রকম উঠে বসলেন। বালিশের নিচ থেকে একটা পোটলা বের করে আম্মার হাতে দিয়ে বললেন, আমার উপর কষ্ট রাইখো না বউ। আমি যদি তোমারে কাজের লোক না বানাইতাম, তাইলে ওরা তোমা ঘরে থাকতে দিত না। আমার পোলা ঘরে আমি চিনি। এইখানে কিছু গয়না আছে, 1 সেট তোমার,
বিয়ার গয়না, যা আমি খুইলা নিছিলাম তোমার বিয়ার রাইতে। তোমার বাপ যৌতুক দেয় নাই দেখা। আরও আছে একজোড়া কানের জিনিস আর গলার জিনিস। এগুলা শিউলি আর পারুলের লাইগা। আসলে অগো বাপ আমার জন্য জিনিস আনছিল শেষবার। তোমা করে পরে দিব কইছিল, কিন্তু পোলাটাই তো মইরা গেল, তাই এগুলা অগর হক। ভাবছিলাম এসব গয়না আমার মাইয়ারে দিয়া যামু, কিন্তু আসল কথা কি বউ জানো? খারাপ চিন্তা নিয়ে সারা জীবন পার করা গেল, মরণকালে খারাপ চিন্তাগুলান মরার আগে মাইরা ফেলায়। কুচিন্তা লইয়া মরণ যাত্রা করণ যায় না। তুমি আজ পর্যন্ত কোনো দিন গয়নাগুলান চাও নাই, এমিটেশন পইরা ঘুরছ, বেড়াইতে গেছো তাও কোনো দিন কও নাই আমার গয়নাগুলান দাও। তোমারে কেমনে ঠকাই কও তো? এগুলা তোমার কাবিনের গয়না। আম্মা কাঁদো কাঁদো গলায় বলল, মা আমি আপনারে চিকিৎসা করামো, আপনি মরবেন না, ডরায়েন না, আল্লাহ ভরসা। দাদি কিছুক্ষণ অন্যমনস্ক থেকে বলল, সম্পত্তি পাইবা কিনা জানি না, যেহেতু তোমার কোনো পোলা নাই, কিন্তু এই গয়নাগুলান তোমার হক। এগুলা দিয়া তুমি আমার নাতিন ঘরে পড়াবা, শহরে যাইয়া শিউলির মাথা ভালা, ওরে তুমি ডাক্তার বানাইবা, আর আমারে মাফ করে দিবা। তোমারে সতীন লইয়া ভাত খাইতে কইছিলাম কেন জানো? আমি জানতাম আমার পোলা আর ফিরব না, কিন্তু মইরা যাইব এইটা ভাবি নাই। তবে ভাবছিলাম আর দেশে আইব না, তাই ভাবছি শেষ দিনগুলান হেল লগে থাকো। আমগো মাইয়ারা কিসে সুখ পাই জানো? জামাইরে পেট ভরা ভাত খাইতে দেখলে আমগো আউস মিটে। আম্মা দাদিকে থামিয়ে দিয়ে বলল, আমারে আপনি এত স্নেহ করলেন মা, আমি আপনার উপরে কেমনে রাগ রাখবো বলেন? জীবনে প্রথমবার আমি আম্মার দাদিকে জড়াজড়ি করে কাঁদতে দেখলাম, যেন মা মেয়ে একে অপরকে পরম মমতায় জড়িয়ে রেখেছে। সত্যি সত্যি তা 2 দিন পর দাদি মারা গেলেন। দাদির মৃত্যুতে সবচেয়ে বেশি কাঁদলেন আম্মা। আমাদের মাথার উপর একটা অদৃশ্য ছায়া ছিল, তা টের পেলাম দাদির মৃত্যুর পর। এরপর আমরা আর ওই বাড়িতে টিকতে পারলাম না। সম্পত্তির ভাগ চেয়ে আরও কাল হলো, রীতিমতো আমাদের বাড়ি থেকে বের করে দিল। গ্রামের লোকজনকে টাকা পয়সা দিয়ে হাত করে। এক বুক কষ্ট আর অসহায়ত্ব নিয়ে আমরা গ্রাম ছেড়েছিলাম। মামার বাড়িতে দিন 10 বেশি থাকলাম না, ঢাকায় চলে গেলাম। তবে ঢাকায় আসার পর আমাদের দিন ফিরল। আম্মা গার্মেন্টসে জব নিল, পারুল স্কুলে, আর আমি কলেজে ভর্তি হলাম। এরপর স্বপ্নের মতো আমি সরকারি মেডিকেলেও চান্স পেলাম। কলেজ শেষ করে আমার ভাঙাচোরা এলোমেলো জীবন জোড়া লাগতে শুরু করলো। একান্ত নিজের মানুষগুলোকে নিয়ে আমার সুখের জীবনের সূচনা হলো। প্রায় 6 বছর পর আম্মার অ্যাক্সিডেন্ট হলো। একটা পা ভেঙে গেছে, জবটা চলে গেল। আমার টিউশনির টাকা সংসার চলে না ঠিক মতো। আম্মার চিকিৎসার টাকা জোগাতে পারছি না। আবার সামনে ফাইনাল পরীক্ষা। জীবনের কঠিন সময় আবার না চাইতেই ধরা দিল। তবুও জীবন যাচ্ছে চলে। একদিন হঠাৎ সন্ধেবেলায় দরজায় একজন মধ্যবয়স্ক লোক নক করলো। পারুল না চিনতে পারল, আমি চিনলাম। ছোট চাচা। উস্কো খুস্কো চেহারা দেখে চেনার উপায় নেই। আমি খুব বিরক্ত নিয়ে বললাম, কি চাই, কেন এসেছেন? চাচা খুব করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কত বড় হয়ে গেছিস রে শিউলি। আম্মা হুইল চেয়ারে করে এগিয়ে এসে চাচাকে দেখে বললেন, রফিক কেমন আছো? আসো ভিতরে আইসা বসো। আম্মা আমার দিকে তাকিয়ে বলল, যা খাবার ব্যবস্থা কর, মেহমান আসছে। আমি একরাশ বিরক্তি নিয়ে রান্না করলাম। এই বেঈমান লোকটা কেন এসেছে কে জানে। আর আম্মার দরদ দেখতো আমার বিরক্ত লাগতেছে। চাচা প্রথমে খেতে না চাইল, আম্মার জোরাজোরিতে খেতে বসলেন। আমার রান্নার প্রশংসাও করলেন খানিকটা, তবে আমি একদমই পাত্তা দিলাম না। খেতে খেতে চাচা জানালেন, তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে পুরোপুরি, আরেকটা আদো মরা। অনেক কষ্টে আমাদের ঠিকানা জোগাড় করে এসেছেন ক্ষমা চাইতে, কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি অন্যায় করেছেন আমাদের উপর। এতক্ষণ রাগ লাগলো, চাচার অসুখ শুনে মনটা কিছুটা খারাপ হয়ে গেল। এককালে আমার চোখের মনি ছিল কিনা এই ছোট চাচা। কথা বলতে বলতে রাত হয়ে গেল। আম্মা ছোট চাচাকে থেকে যেতে বললেন। তিনি সহজে রাজিও হয়ে গেলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে ছোট চাচা আম্মাকে উদ্দেশ্য করে বললেন, ভাবি
গত 6 মাস যাবৎ একটা স্বপ্ন দেখি মাঝে মধ্যে, ভয়ে কলিজা শুকায় যায়। বারবার এক স্বপ্ন, আর সহ্য করতে পারতেছি না। আম্মা অবাক হয়ে বলল, কি দেখো? চাচা কিছুটা ঢোক গিলে বলল, দেখি আমার মা সুন্দর সাদা বিছানায় ঘুমায় আছে। আমি আম্মার ঘরে গিয়া দেখি আম্মার বিছানার পাশে একটা পাউরুটি পইড়া আছে। আমার রুটি দেইখা খাইতে মন চায়, আর আমি খাইয়া ফেলি। এরপর আম্মা ঘুম থেকে উঠে যায়, আমারে দেইখা বলে, তুই আমার ভাগের রুটি কেন খাইলি? আমি তোরে জাহান্নামে পাঠামু, মায়ের অভিশাপ বৃথা যাইব না। এই কথাগুলো আম্মা প্রতিবার 3 বার করে বলে। আমি আম্মার পা ধরে মাপ চাইতে গেলে দেখি আম্মা নাই। স্বপ্নটা বলেই চাচা কেমন থরথর করে কাঁদতে লাগলো। তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানি ভাবি, তাই আমি আপনার ভাগের রুটি ফিরাইয়া দিতে আসছি। বলেই কাকা ব্যাগ থেকে টাকার থলে বের করে বলল, 10,50,000 টাকা। আমি কড়াই গন্ডায় হিসাব করে আনছি ভাবি, আমারে মাফ করে দেন দয়া করে। আমি আর এই ভার বহন করতে পারতেছি না। মেজ ভাইয়ের খবর আমি জানি না, তার কাছে আমি আমার ভাগ বেচে দিছিলাম। আমি আমার ভাগ থেকে আপনার অংশের টাকা বুঝাইয়া দিলাম। আমারে আর অভিশাপ দিয়েন না। আমরা সবাই যেন সবচেয়ে আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হলাম। আম্মা নীরস গলায় বলল, রফিক, আমি আমার জীবদ্দশায় কাউরে কোনোদিন অভিশাপ দেই নাই ভাই। অন্যরে দিলে নিজের গায়ে লাগে, এটা বিশ্বাস করি। আমার শাশুড়ি আসলে আমারে ভালোবাসতো তো, তাই গত 6 মাস ধরে আমি বিছানায় পড়া। তাই হয়তো তুমি এ স্বপ্ন দেখছো। আমার বিপদের দিন তোমারে আল্লাহ পাঠাইছে। চাচা মাথা নিচু করে বসে রইল, তেমন কিছু আর বলল না। সেদিন রাতটা কেমন উত্তেজনায় কাটলো। এমন বিপদে এই টাকাগুলো আমাদের লাইফ সেভিংস এলিমেন্ট। ফজর পরেই চাচা রেডি হয়ে গেলেন। আমরাও সকালে উঠে পড়লাম। ছোট চাচা দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বললেন, ছোট চাচার ওপর তোর অনেক অভিমান না রে মা, মাফ করে দিস। তবে তোর ছোট চাচা তোকে এখন সত্যিই ভালোবাসে। সবাইকে গর্ব করে বলে, আমার ভাতিজি ডাক্তারি পড়ে। চাচা চোখের পানি সাবধানে আড়াল করে বিদায় নিয়ে চলে গেল। আমি দৌড়ে বারান্দায় আসলাম। চাচার চলে যাওয়াটুকু দেখছি, ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি জানি আমার প্রিয় ছোট কাকার সাথে এটাই আমার শেষ দেখা। দাদির বলা সেই কথাটা মনে পড়ছে, মরণকালে কেউ কুচিন্তা নিয়ে মরতে চায় না। আমার ভীষণ কান্না পাচ্ছে। কার জন্য? দাদির জন্য, যে কিনা মরে গিয়েও আমাদের পরম মমতা আগলে রেখেছে, নাকি বাবার জন্য, যে আমার ছোটবেলার সুপার হিরো ছিল, নাকি আমার সবচেয়ে প্রিয় ছোট কাকার জন্য, যে কিনা আমার ছোটবেলাটা রঙিন করেছিল? আব্বার চেয়ে বেশি সুখী স্মৃতি আমার এই মানুষটার সাথে জড়িয়ে আছে। আম্মার কোরআন শরীফ পড়ার আওয়াজ কানে আসছে। মানুষ মরে গেলে যেমন শোনায়, তেলাওয়াত তেমন শোনাচ্ছে। আম্মার যখন মন খারাপ থাকে তখন আম্মা বেশি বেশি কোরআন পড়ে। আচ্ছা, আজকের আম্মার মন খারাপ কেন? তাহলে কি সত্যিই ছোট চাচা মারা যাচ্ছেন? আমার এখনো মনে আছে, আব্বার মারা যাওয়ার 3 দিন আগে, দাদি মারা যাওয়ার আগে আম্মা ঠিক এমন কাঁপা কাঁপা গলায় কোরআন পড়েছিল। অসহ্য যন্ত্রণায় আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। ভোরের কাকের ডাকাডাকিগুলো কেমন আর্তনাদের মতো লাগছে। আমি ছোট চাচার চলার পথের দিকে তাকিয়ে আছি। মহাকালের শেষ যাত্রায় আমার প্রিয় মানুষের চলে যাওয়া দেখছি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।